কুনতুম তুআদুন। কোরআনের আইন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে ডাকাতির ভয় নাই, জিনার ভয় নাই, চুরির ভয় নাই, চলাফেরা করার কোনো ভয় নাই। এই কথাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আল্লাহর কোরআনের দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিজে নিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। আমি আল্লাহ কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। যারা কোরআনের সাথে সম্পৃক্ত থাকবে, যারা কোরআনকে হেফাজতের জন্য নিজের জান মাল দিয়ে সহযোগিতা করবে, তাদের হেফাজত আমি আল্লাহ নিজেই করব। বলেন সুবহানাল্লাহ। তাই আমরা চাই 2024 সালে আইসা আমরা প্রত্যেকে শান্তিতে বসবাস করি। আর যারা অগ্নিকাণ্ড করতেছেন, তাণ্ডব করতেছেন, মানুষের ঘরবাড়ি ভাঙতেছেন, ইসলাম কখনো এটা সমর্থন করে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মানুষের ঘরবাড়ি ভাঙচুর করা। আপনি ভিন্ন লোক মক্কা বিজয়ের পরে আল্লাহর নবীর উপর কত মারধর করছে। আল্লাহর নবী তাদের শরীরের মধ্যে এক ফোঁটা আঘাত করে নাই। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি নিজেকে নিজে কত বড় ভাবতেছেন, আল্লাহর নবী চাইতে আপনি বড় না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আপনি বিএনপি করেন, জামাত করেন, চরমুনাই করেন, যাই করেন না কেন, কারোর উপর আঘাত করা আপনার ঠিক হবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা চিরস্থায়ী নয়। এখন আছে, কিছুক্ষণ পর ধূলিসাৎ হয়ে যাইতে পারে। আপনি ক্ষমতার বাহাদুরি করে কোনো লাভ নাই। যাকে আপনি মারতেছেন, যার উপর আঘাত করতেছেন, আপনি মারা যাওয়ার পরে কাফন দাফনের ব্যবস্থা ওই লোকগুলোই করবে। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? ওই লোকগুলো আপনার কাফন দাফনের ব্যবস্থা করবেন। আপনার বিরোধী দল থাকতে পারেন, এই জন্য আপনি তার বাড়িঘর ভাঙচুর করবেন, দোকানপাট ভাঙচুর করবেন, তা ইসলাম কখনো সমর্থন করে না, করে না, করে না। কেননা আপনিও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতেছেন। পুলিশের গাড়ি ভাঙে লাগছে, বেটা একটা হাসি দেখ, হা। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? পুলিশের গাড়ি তো পুলিশের গাড়ি না, এটা গণভবন থেকে দিয়েছেন। এটা আমার আর আপনার ট্যাক্সের টাকা দিয়ে, পরিশ্রমের টাকা দিয়ে পুলিশের গাড়ি কিনে দিয়েছে। পুলিশ হলো আমাদের কর্মচারী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পুলিশের বাপের টাকা না। দেখেন না, পুলিশ একটা ভুল করার কারণে পানিতে সুবাইতে সুবাইতে বাংলার জমিনে ইতিহাস হয়ে গেছে। একটা স্বাভাবিক ছেলের যেই দাম আছে, একটা পুলিশেরও এই মুহূর্তে সেই দাম নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটা রিক্সা চালককে যেই সম্মান করে, যেই সম্মান দেয়, একটা পুলিশকে এই সম্মান দেয় না। কেন দেয় না? আমার ভাই আবু সাইদকে শাহাদাত বরণ করেছে বিদায় পুলিশকে একটা রিক্সা চালকের দাম আছে, একটা পুলিশের এতটুকু দামও নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোমাকে কে ওদের অধিকার দিয়েছে? কে তোমাকে হুকুম করলো আমার ভাইয়ের বুকের মধ্যে রক্তাক্ত করে দুনিয়ার থেকে বিদায় করতে? তোমার একটা আইন আছে, রাষ্ট্রীয় আইনকেও হাতে তুলে নেওয়া যাবে না। রাষ্ট্রীয় আইন যেমন আছে, পায়ের নিচে তোমার গুলি করার অধিকার আছে। কে তোমাকে বুকের মধ্যে গুলির অধিকার দিল? এই জন্য বাংলার কোনো যুবক বসে থাকে নাই, শুধু ছাত্ররা স্বাধীন করছে এইটা না। এখানে এখানে বৃদ্ধ ছিল, পুরুষ ছিল, মহিলা ছিল, এমনও মা আছে জীবনে রাস্তায় নামে নাই। ওই মাগুলাও দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন করার জন্য তারা নিজের জীবনকে বাজি রেখে রাস্তায় নেমেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এমন আমি দেখছি যারা প্রকৃত মুক্তিযোদ্ধা। আমি তো আমার নিজের লাভটা বুঝি। মাস শেষ হলে 20,000 টাকা আমাকে সরকার দেয়, কিন্তু ওই লোকটাও প্রতিবাদে নেমেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাংলার মুসলমান, আপনি আমার কলিজার ভাই। আমি ইমামকে যদি আঘাত করে, অবশ্যই আমার প্রত্যেকটা মুসল্লির কলিজায় আঘাত লাগবে। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? আবু সাইদ, তার বাড়ি কত রংপুর, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল মুসলিম আখুল মুসলিম, সে আমার জাতি ভাই। তার উপর অন্যায়ভাবে আঘাত করার কারণে বাংলার প্রতিটা যুবকের অন্তরে আগুন ধরে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, ওগো আল্লাহ
করছে, আবু বকর রাষ্ট্র পরিচালনা করছে, ওমর রাষ্ট্র পরিচালনা করছে, আলী রাষ্ট্র পরিচালনা করছে, ওসমান এই রাষ্ট্র এই জমিনে রাষ্ট্র পরিচালনা করছে। তাদের বেলা হাঙ্গামা দাঙ্গামা হয় নাই। আজকের সমাজে আমার আর আপনার প্রতিফলনের কারণে ভাইয়ে ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনটি জিনিস ব্যতীত অপর তিনটি জিনিস স্থায়ী থাকে না। এলেম বে বহস, অমূলক বে তিজারত, মাল বে তিজারত। তিনটি হলো, একটা হলো রাজত্ব। যারা রাজত্ব চালায় তারা দৈনিক যদি রাজত্বের খবর না নেয়, প্রজাদের খবর না নেয়, ওই রাজত্ব অচিরেই ধ্বংস হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দেখেন না, কেবলমাত্র কয়েকদিন সরকার পদত্যাগ হয়েছে, এর মধ্যে চুরির বাড়ছে না কমছে? জোরে কন্যা, বাড়ছে না কমছে? বাইরে গেছে নগদ। ওই সময় তো রাতের বেলা যাই তো সরকার পদত্যাগ করছে, কারো সিনা এত বড় হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সে জানে থানায় যাওয়া লাগবে না, সে জানে আমি স্বাধীনভাবে সব কিছু তার ঘর থেকে ছিনতাই করে নিয়ে যাইত নিতে পারবে। এমনও মা আছে দিনের বাদ দিনে খায়। স্বর্ণের একটা জিনিস আছে, এই 2 দিনের ঘটনা উন্মুক্তভাবে আল্লাহর বান্দা আল্লাহর বান্দির গলা থেকে চেইনগুলো টেনে টেনে খুলে নিয়ে আসছে। বলেন নাউজুবিল্লাহ। সে তো কারো না কারো মা, কারো না কারো বোন। এই জন্য শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনটা জিনিস ব্যতীত অপর তিনটা জিনিস স্থায়ী থাকে না। 1 নম্বর হলো যারা রাজত্ব চালায় তারা দৈনন্দিন খবর লাগান লাগে। 390 এমপিগুলো জানি থাকে, তাদের কাছে খবর আছে আজকে বাংলাদেশের মধ্যে কি কি ঘটনা ঘটেছে। আমি আর আপনি মনে করি বাংলাদেশটা এমনি চলে না, বাবা না। বাংলাদেশের দৈনন্দিন খবর অবশ্যই তাদের কাছে আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 2 দিন সরকার না থাকার কারণে প্রকাশ্যভাবে চুরি হয়েছে, প্রকাশ্যভাবে ডাকাতি হয়েছে, প্রকাশ্যভাবে জিনায় লিপ্ত হয়েছে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই জন্য বলেন তিনটি জিনিস অপর তিনটি জিনিস ব্যতীত স্থায়ী থাকে না। 1 নম্বর হলো যারা রাজত্ব চালায়, রাজত্বের যদি খবর না রাখে ওই রাজত্ব ধ্বংস হয়ে যায়। 2 নম্বরে আলেম বেবহস, যারা আলেম শিখছে, আলেম চর্চা না করে, আলেম নিয়ে গবেষণা না করে, ওই আলেম ধ্বংস হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখানে ইয়াসিন ভাই আছেন, ওনার দিয়েই বুঝাই ব্যবসায়িক মানুষ। মনে করেন ব্যবসা করে দৈনন্দিন কত টাকা বিক্রি করলো, কত টাকা আসলো, দৈনন্দিন যদি খবর না করে তাহলে এই ব্যবসাটা অচিরেই ধ্বংস হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মাঝে মাঝে ব্যবসার মধ্যে লাভ আসে, মাঝে মাঝে ব্যবসার মধ্যে ক্ষতিও চলে আসে। এই জন্য দৈনন্দিন এটার খবর রাখা লাগে, হিসাব রাখা লাগে। আমার আর আপনার কথা না, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এই ভবিষ্যৎবাণীগুলো বলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখলাম ভাই, যারাই ক্ষমতা আসছে, যারাই ক্ষমতা আসবে, আর যারা যারা নিয়োগ দিবে, আমার কোনো মার বুক জানি আর খালি না হয়। আমাদের কথা একটাই, কোনো মার বুক জানি আর খালি না হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অন্যায়ভাবে আমার কোনো মা, আমার কোনো বোনকে গুলি করবে। এই জন্য এক পাঞ্জাবিওয়ালা যদি খারাপ করে সব পাঞ্জাবিওয়ালাকে খারাপ বলা যাবে না। এক শার্ট প্যান্টওয়ালা যদি চুরি করে সব শার্ট প্যান্টওয়ালাকে চোর বলা যাবে না। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? পুলিশ একটা আমাদের এই স্বাধীন বাংলাদেশে বড় একটা দায়িত্ব পদে আছে, তারা জনগণের সেবা করে। একজনের ভুলের কারণে ডালাওভাবে সমস্ত পুলিশের উপর আক্রমণ করা যাবে না, যাবে না, যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হলো অতীতে যা গেছে, যেহেতু প্রধানমন্ত্রী যেভাবে নিজ থেকে হোক আর যেভাবে পদত্যাগ করছে, এখন যে বা যারা আসবে, আমি যদি পারি আমার ভাইকে কথা দিয়ে হলো সাহায্য করব। আমি যদি পারি রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা দেখলে আমি সাবলীল ভাষায় কথা বলে এই বিমর্যত করার চেষ্টা করব। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের আইন যদি দেশে চালু হয়ে যায়, ডাকাতির ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, জিনার ভয় থাকবে না, চলাফেরার ভয় থাকবে না। ভয় থাকবে একজনের, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার নবী তেলাওয়াত করেন, ইন্না, সবাই পড়েন, ইন্না আতাইনা কাল কাউসার। এই আয়াতটা তেলাওয়াত করতেছে আরবের বড় বড় কবিরা। কয়, মুহাম্মদ তুমি প্রত্যেক দিন সুন্দর সুন্দর আরবি কবিতা কেমনে বানাও? বলেন এটা কি আরবি কবিতা না আল্লাহর কোরআন?
বোঝেন না এটা কি আরবি কবিতা না আল্লাহর কোরআন? ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহর নবী যখন তেলাওয়াত করে, আরবের ভিতরে বড় বড় কবি ছিল, কবির আয়েশা কয় মুহাম্মদ তোমার ব্রেন ভালো, এই জন্য সুন্দর সুন্দর কবিতা তুমি বানাইতে পারো, এই জন্য সুন্দর সুন্দর কবিতা তুমি বানাইতে পারো। ও মুহাম্মদ তুমি যে আরবি ছন্দ বানাও, এই ছন্দগুলা আমরা নিজেরাও বানাইতে পারি। মুহাম্মদ কয় না, তুমি কেন? আরবের যত বড় বড় সাহিত্যিক আছে, যত বড় বড় কবি আছে, আমি একটা লাইন লিখে দিব, যদি তোমরা পারো এই মক্কা মদিনায় আর কোনোদিন আমি পয়গম্বর চেহারা দেখাইব না। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ রাখো, মুহাম্মদ আসলে পাগল। এত কত সুন্দর সুন্দর কবিতা আমরা লেখালাই, মুহাম্মদ একটা আরবি কবিতা দিব, এটা বলে বানাইতে পারতাম না। আপনাদের বিশ্বাস আল্লাহর নবী যে আরবি ইবারত দিবে, এর আগে পরে আরবের বড় বড় কবিরা লিখতে পারবে? হ্যাঁ জোরে বলেন, পারবে? আল্লাহর কোরআন কেউ বাড়ানো কমানোর ক্ষমতা কারো আছে? আই জোরে বলেন, আছে? বাড়ানো কমানোর ক্ষমতা কারো নাই। আল্লাহর নবী আরবি তেলাওয়াত যখন করেন সূরা কাউসার, 3টি আয়াত বিশিষ্ট সূরা, এই সূরার প্রথম আয়াতটা লিখে দিয়া বড় যে কবির হাতে দিলেন, যে নেন আপনি যেহেতু কইছেন বানাইবেন, এই আয়াতের আগে পরে বানান। উনি বলেন, আমি এক পর্যায়ে আরবের যত বড় বড় কবি আছে সবাইকে লিয়ে বসলাম, আল্লাহর কসম করে বললাম, আরবের যত বড় বড় কবির আছে সবাই বৈশা পরামর্শ করা ইন্না আতাইনাকাল কাউসার এটা আগে পরে কোনোভাবেই বানাইতে পারছি না, কিন্তু আমাদের মাথার মগজগুলো গলে গলে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। দেউরায় আয়েশা কয় ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার। সুবহানাল্লাহ বলেন। এরপর আয়াত বানাইছে লাইসা হাদা কালামুল বাশার, এটা হলো হেদের ঘোষিত। এই কথা কয়া মুহাম্মদরে কয় আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম, এই ইন্না আতা নিয়ে যেই গবেষণা আমরা করছি আর কোনো বিষয়ে এত গবেষণা করি নাই, আমাদের মাথার মগজগুলো গলে যাইতেছে। এটা মুহাম্মদের রচিত কোনো ছন্দ না, এটা মুহাম্মদের রচিত কোনো ভাষা না, এটা স্বয়ং আল্লাহ প্রদত্ত কোরআনের আয়াত। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কোরআন একটা আয়াতের এক লাইনের ডানে বামে যদি বাড়ানোর ক্ষমতা না থাকে, তাহলে আল্লাহর বিধি বিধান অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে কোনো দিন ডাকাতি করতে পারবে না। কেন? রাষ্ট্র পরিচালনার মধ্যে ইসলামী রাষ্ট্র হলে ডাকাতির ভয় থাকে না, চুরির ভয় থাকে না, জিনার ভয় থাকে না, চলাফেরার ভয় থাকে না। ভয় থাকে কার? আইজুরে বলেন কার? আমাদের একজন যদি হেঁটে যায় সিকিউরিটি থাকে 13 জন, প্রধানমন্ত্রী যদি যায় 1 মাইল দূর থেকে স্লোগান শুরু হয়ে যায়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এর মানে তার মনে ভয়, কোন সময় জানি জনগণ খুন দিয়া রাইফিল করে গুলি করে তারা দুনিয়ার থেকে বিদায় করে দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তুমি তো চোর, এই জন্য তোমার মধ্যে ভয়। আল্লাহর নবীর 4 জন সাহাবীর জীবনী পড়ে দেখেন, তাদের সিকিউরিটি গার্ড ছিল না, তারা উন্মুক্তভাবে রাতের আধারে একা একা ঘুরতেন আর দেখতেন কোন পর্যায়ে কীভাবে ঘুমিয়ে আছে, কেডায় কী কষ্টে আছে, ঘুরে ঘুরে তল্লাশি করে করে তারা জনগণের সেবা করছেন। এই জন্য 15 বছরের ভিতরে 15 দিন সময় সরকার পায় নাই, জনগণের সেবা যদি করত 1500 বছর থাকলো বাংলার জমিন সাধুবাদ দিয়া তারা সিংহাসনে বসায় রাখতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?